ইসলামের এক একটা ইবাদত ইসলামের হক্কানীদের জন্য এটা মাইলস্টোন, এটা ওরা বুঝতেছে না। তারপরও আমাদের নামাজের যে কাইফিয়ত, নামাজের যে কন্ডিশন, আমাদের নামাজের যে স্ট্যাটাস, আমাদের তারাবির যে স্ট্যাটাস, উমরার যে স্ট্যাটাস, মদিনাতে যাওয়ার যে স্ট্যাটাস, এক একটা স্ট্যাটাস আমাদের, এক একটা আমাদের ফাংশন, এক একটা আমাদের অ্যাকশন, একটা অ্যাকশন যথেষ্ট যে হক না হক বুঝার জন্য। কারণ এত সুন্দর বিশুদ্ধ জিনিস তার কেউ দিতে পারে না। তোমাদের ত্রিপিটক, তোমাদের বাইবেল, তোমাদের ইঞ্জিল, তোমাদের বিকৃত জবুর, তোমাদের হিন্দুদের এগুলো যদি সত্য হতো, এগুলোকে কেন্দ্র করে তো এরকম অ্যাক্টিভিটিস নাই। আসলে কি এরকম অ্যাক্টিভিটিস? ইসলামের অ্যাক্টিভিটিস তো প্রমাণ যে ইসলাম সত্য ধর্ম। লাখ লাখ হাফেজ, লক্ষ লক্ষ এবং কোটি কোটি মুসলমান যে রমজান মাসে শুনতেছে মুখস্থ, অন্য কোন ধর্মগ্রন্থ এইভাবে কি পাঠ করা হচ্ছে? এরকম কার উসিলে হয়েছে এটা? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং আখিরাতে উনি সম্মান না পাবে তো কে পাবে সম্মান? আল্লাহু আকবার। আল্লাহ তো ওনাকে বলে তুমি আগে সুপারিশ করো, তোমার সুপারিশ। কারণ মানব জাতির কপাল, মানব জাতির কপালকে সবচেয়ে বেশি সেজদাতে ব্যবহার করিয়েছেন কে? এই মানব জাতির কপাল। কিন্তু এটা আল্লাহকে অন্য নবীরাও আসছেন, ওনারাও করছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার বিপ্লব ঘটিয়ে দিয়েছেন, সালাতের বিপ্লব ঘটিয়ে দিয়েছেন, আল্লাহর তাওহীদের বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। এটাকে শুধু দাওয়াত বললে বলবো, এটা বিপ্লব, এটা বিপ্লবী দাওয়াত। এটা দাওয়াত মানে এটা একটা মিশনারি সিস্টেম বুঝতে দাওয়াত দিলাম, হ্যাঁ, এটা বিপ্লবী দাওয়াত, এটা নবুয়তের।